ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। ম্যাক্সিমাম সময়তেই আমি বাইক নিয়ে ট্রাভেল করি, কিন্তু আজ বাই ট্রেন। সব থেকে চিন্তার বিষয় যে বাই চান্স যদি ট্রেনটা মিস করে যাই, আর আমার বন্ধু রাকেশ সেই চিন্তাটাকেই একটু উস্কে দিল দমদম স্টেশন পৌঁছাতে লেট করে। তবে যাই হোক, ফাইনালি আমরা 10 মিনিট হাতে নিয়ে দার্জিলিং মেলটা ধরেই ফেললাম। সো ট্রিপ ইজ অন। ঘড়িতে টাইম 10টা 15, আর আমাদের দার্জিলিং মেল ছেড়ে দিল শিয়ালদা থেকে। তো ঘড়িতে টাইম হলো 10টা 15, আর আমাদের ট্রেন 12344 আপ শিয়ালদা দার্জিলিং মেল এখনই শিয়ালদা থেকে ছেড়ে বেরিয়ে গেল। তো এবারের ডেস্টিনেশনটা পরে কালকে তোমাদেরকে রিভিল করব। তাও এখন একটা আভাস দিয়ে রাখছি, দার্জিলিংয়ের একটা অফবিট গ্রামে যাচ্ছি। তো অফবিট লোকেশনে এবারের ভ্রমণ হতে চলেছে আমার পুরনো 2 বন্ধুর সাথে। তো আমরা এর আগের বার গেছিলাম গাড়িতে করে মন্দারমণি দীঘা ঘুরতে, তো এইবার সেখানে আমরা যাচ্ছি দার্জিলিং। তো তোমাদের সাথে কালকে সকালবেলা ওদের আলাপ করাবো অবশ্যই। তো চলো, এই ট্রেনের জার্নি তোমাদের সাথে শেয়ার করব। বহুদিন বাদে আমি ট্রেনে জার্নি করছি, প্লাস নর্থ বেঙ্গল যাচ্ছি। তো এই জার্নি কেমন লাগছে না লাগছে এর সম্পূর্ণ ডিটেলস তোমরা ভিডিওতে দেখতে হবে। তো চলো, এই ভিডিওটা দেখতে থাকো। রাতের ট্রেন হওয়ার দরুন আমরা ডিনার সেরেই বেরিয়েছিলাম, তাই ট্রেন ছাড়া মাত্র 2 বন্ধু খানিক আড্ডা মেরেই দিলাম ঘুম। চলন্ত ট্রেন থেকে ভোরের সূর্যোদয় দেখার একটা আলাদাই অনুভূতি আছে, আলাদাই অনুভূতি। দেখতে দেখতেই ট্রেন পৌঁছে গেল কিষানগঞ্জ। তখন সবে 7টা বেজেছে, আর ওদিকে আমার আরেক বন্ধু বিশ্ব এনজিপি পৌঁছে গেছে। বেচারা চাকরির সুবাদে বালুরঘাটে পোস্টিং, তাই ওর কাছে বাস ওয়াজ দ্য অনলি অপশন। ঘড়িতে টাইম হচ্ছে 7টা 6। এখন ট্রেন কিষানগঞ্জ ছাড়লো। মোটামুটি আর খুব সম্ভবত 1 ঘন্টা কি 1 ঘন্টা 10-15 মিনিট মতন লাগবে। তো অলরেডি ওখানে পৌঁছে গেছে। যথারীতি আগে পৌঁছেছে বলে একটুখানি মানে একা একা আর কি বোর ফিল করছি। তো আমরাও তো আড়াআড়ো করছি, ট্রেন তো আমরা চালাচ্ছি, আমরাও ভাবছি কত তাড়াতাড়ি পৌঁছাবো। এরপর প্রায় ঘন্টা দেড়েক বাদে আমরা পৌঁছাই এনজেপি, আর সেখান থেকে আমরা 3 জন হালকা ব্রেকফাস্ট সেরে উঠে পড়লাম সুখিয়াপোখরি যাওয়ার একটা শেয়ার গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো সেই চেনা জানা রাস্তা দিয়ে। প্রথমে রোহিণী, তারপর কার্শিয়ং, তারপর ঘুম এবং লেপচা জগৎ পেরিয়ে পৌঁছে গেলাম সুখিয়াপোখরি। আচ্ছা, আমরা সুখিয়াপোখরি থেকে হোমস্টের পাঠানো গাড়িতেই এখন যাচ্ছি। তো এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটারের ডিস্টেন্স। এখানকার ওয়েদারটা জাস্ট একবার দেখো। রাংভাং হোমস্টে থেকে পাঠানো গাড়িতে করেই তারপর আমরা পৌঁছে গেলাম হোমস্টেতে, এই মায়াবী সুন্দর রাস্তা দিয়ে। কিভাবে যে এই লাস্ট 7 থেকে 8 কিলোমিটার রাস্তা পেরিয়ে যাবে সত্যি তোমরা বুঝতেই পারবে না। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, এই রাস্তার লাস্ট 2 কিলোমিটার খুবই টাফ টেরেন। বেশ ঝাঁকুনি কিন্তু পোহাতে হবে গাড়িতে আসলেও। তবে আশেপাশের এই প্রাকৃতিক রূপ তোমাকে মুগ্ধ করবেই, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই রকম রাস্তাই তো একটা অফবিট লোকেশনে পৌঁছানোর রাস্তা হওয়া উচিত, তবেই তো কোলাহল থেকে নিজেকে বিরত রাখা সম্ভব।
এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক দুপুর 2টো। আর আমরা এই মুহূর্তে ফাইনালি সুকিয়াপোখরি থেকে আমাদের যে হোমস্টে থেকে পাঠানো গাড়ি তাতে করে পৌঁছালাম হচ্ছে রামভাঙে। এখান থেকে আরও কিছুটা ডিস্টেন্স বাকি আছে। ওই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা আসছে। আর এইখানটায় দাঁড়িয়েছি সব থেকে বড় কারণটা হচ্ছে এই ভিউটা। একটু জুম কর, জুমটা কর ভাই। ব্যাস ব্যাস ব্যাস, এত সুন্দর একটা ভিউ দেখলাম গাড়ির ভেতর থেকে বসে, অসাধারণ লাগছে। सामने की कोनो झरना আছে তো? वो थोड़ा कोई खोला है ना? खुला है। खुला है हाँ, होमस्टे के बगल में। साउंड आ रहा है। हाँ। सिर्फ उसका ही साउंड है और कुछ कुछ नहीं है है और सिर्फ बर्ड का आवाज। और सिर्फ बाट का है। জুম আউট কর। হ্যাঁ, মেঘগুলো কি সুন্দর উঠছে দেখ, ওপর থেকে নিচে নামছে। তো ওইটাই বলার, মানে এখানটা বর্ষাকালে আসার জন্য তো একদমই মানে সেরা লাগছে এখনো অবধি। আসার সময় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পেলাম। তবে এইখানে কেউ যদি আসো তাহলে এতটা নিস্তব্ধ, সেইটার সাথে তোমাকে কিন্তু অ্যাকাস্টমড হতে হবে। যদি তোমার মনে হয় যে না এখানে একটা ওরকম কোলাহল পাবে, সেটা কিন্তু নয়। হ্যাঁ, এখানে কোলাহল পাবে। এদিকে একটা খোলা যাচ্ছে, সেই খোলার আওয়াজ পাওয়া যাচ্ছে। হোমস্টের থেকে খুব একটা বেশি দূরে হবে না দাদা বলছে। আর এখানে শুধু পাইন গাছগুলোর ওপর দিয়ে মানে শুধু পাখির একটা চিরবির 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 শব্দ আসছে। তো জায়গাটার এক্সপিরিয়েন্স ওইটা মনে হচ্ছে ওইটা হোমস্টে, ওই যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, জুম कर। सुखियापोखरी से कितना टाइम लग जाता है लगभग? पोखरी से करीब हाफ एन आवर। हाँ, थोड़ा हाफ एन आवर से ज़्यादा 5 मिनट ज़्यादा लगेगा। और बीच में ऑफ रोड है। उसलिए ज़्यादा टाइम लगता है। ऑफ रोड में थोड़ा टाइम लगेगा। अब होमस्टे भी आने वाला है। हाँ, 2 मिनट्स। ओके, होमस्टे अब यहाँ से 2 मिनट्स होगा सही। ठीक है। ये कौन सा सब्जी है? ये आलू और पोटल, ओ पोटल, इसको फ्राई करके बनाया। और ये तो राई साग। ये राइक नहीं, वो स्क्वाश का है। ও স্কোয়াশ শাক, আচ্ছা। এরপর আমরা হোমস্টেতে পৌঁছে লাঞ্চ সেরে নিলাম। সত্যি খুবই খিদে পেয়ে গেছিল আমাদের। আমরা সবাই লাঞ্চের পরে এখন একটু পায়ে হেঁটে এই যে হাওয়াই চটি পরে অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি। লাঞ্চের পরেই আমরা পায়ে হেঁটে আশেপাশটা ঘুরতে বেরোলাম, যার প্রথম উদ্দেশ্য ছিল এই ঝর্ণাটাকে খুঁজে বের করা। এই যে আমরা পৌঁছে গেছি। मुझे लगता है और नजदीक जाना चाहिए। হ্যাঁ যাচ্ছি তো, চ। সস্তার বিয়ার গিলস। তোমরা শুধু আওয়াজটাকে শোনো।
বাহ বাহ, এই দেখো কত বড় বড়, দেখো ধূত্র ফুল, যদি ভুল না বলে থাকি। গুড মর্নিং। আমরা তো গতকালকে এসে পৌঁছেছিলাম। আমরা এখানে লোকাল যে জায়গাগুলো দেখার টুকটাক পায়ে হেঁটে দেখতে গেছি, তোমরা সেগুলো দেখেছো। এখন সকালে 5টার সময় উঠলাম, ওঠার পরে দেখছি এখানে ভালো বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে একবার এসে দুটো ক্লিপ নিলাম যে কেমন লাগছে পাহাড়টা কুয়াশাচ্ছন্ন অবস্থায়, সেটাও দেখো তোমাদের জন্য তুলে রেখেছি। আর এখন ঘড়িতে বাজে 7টা। আমরা বলতে এখন আমি একা শুধু উঠেছি, বাকি রাকেশ আর বিশ্ব অবভিয়াসলি ঘুমাচ্ছে। আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দাদাকে বললাম একটু চা দিতে, গরম গরম লাল চা আর বিস্কুট দিয়েছি। আর সঙ্গে হচ্ছে এই মেঘাচ্ছন্ন বৃষ্টি ভেজা একটা পাহাড়ি সকাল, মানে এত অদ্ভুত একটা সুদিন ফিল হচ্ছে, সত্যি দারুণ। তোমার সঙ্গে কিছুই করার নেই, শুধু চুপ করে বসে এখানে বৃষ্টির শব্দটাকে এনজয় করি। আমরা এখন একটু ব্রেকফাস্ট করে জাস্ট এই পুরো গ্রামটা ঘুরতে বেরিয়েছি। এখন এখান থেকে এই পাইনের জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আশা করি তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ।
যে আজকে আমরা গতকালকের ওই ঝর্ণাটার সামনেই চলে এসেছি। আজকে আমাদের সাথে হোমস্টে ওনার আমাদেরকে লাঞ্চের পরে ওয়াকে নিয়ে যাচ্ছে। सो राज मूवी का गाना लगाओ, राज वो भी पासावासी वाला। আমরা এখানে পাইন গার্ডেনে চলে এসেছি। প্রায় 3-3.5 কিলোমিটার ট্রেক করলাম। দারুণ লাগছে, দারুণ। অ্যাম্বিয়েন্সটা দেখো। আমাদের হোমস্টে ওনারের মতে আমরা এই 3 জন সদস্যই তার হোমস্টেতে থাকা প্রথম যারা এই ট্রেকটা করতে সক্ষম হয়েছে, এবং এই ট্রেকটার মাধ্যমে তিনি যেরকম আমাদের সামনে এক আলাদা অনুভূতির মাত্রা জুড়ে দিলেন, সেরকমই আমরাও প্রথমবারের জন্য এই বিশাল আকৃতির পাইন বনের সামনে যেন নিজেদের ক্ষুদ্র অস্তিত্বকে প্রমাণ করলাম। এই পাইন বনের সামনে এসে পৌঁছলেই বোঝা যায় যে সত্যি আমরা মানুষ হিসেবেও কতটা ক্ষুদ্র প্রকৃতির সামনে। আমরা সবসময় ভুলে যাই যে ভগবান বলে কেউ একজন আছে এবং সে আমাদের সৃষ্টি করার আগেও এই প্রকৃতিকে সৃষ্টি করেছে। তাই জন্যেই এই বিরাট আকৃতির গাছগুলি আজও দণ্ডায়মান। ভগবানের অস্তিত্বকে অস্বীকার করার মতন বুকের পাটা আমাদের সত্যিই নেই এবং থাকাও উচিত না। আমাদের এটা ভুলে গেলে চলবে না, প্রকৃতি কিন্তু আমাদেরকে ছাড়াও সার্ভাইভ করতে পারে। আমরা কিন্তু প্রকৃতিকে ছাড়া সার্ভাইভ করতে পারবো না এক মুহূর্ত। আমরা কিন্তু সবাই জানি যে পাহাড়ের ওয়েদার প্রচণ্ড ফ্লাকচুয়েটিং হয়, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়, কখনো মেঘ, কখনো রোদ, কখনো বর্ষা। তো এই লোকেশনটা এতটাই ফ্লাকচুয়েটিং যে দেখো আমরা এতক্ষণ পরিষ্কার ওয়েদারে হেঁটে এলাম, আবার কোথা থেকে নতুন করে এক পাল মেঘরাশি এখানে এই যে এই জায়গাটা দিয়ে দেখো এখনই একদম কুয়াশা ঢুকছে, এতক্ষণ কিন্তু পরিষ্কার ছিল। তারপর আমরা এই মেঘ বা কুয়াশা এর মধ্যে দিয়েই পায়ে হেঁটে এগোতে থাকলাম এবং এসে পৌঁছালাম এই রাস্তার সামনে। এই রাস্তাই কিন্তু চলে যাচ্ছে পশুপতি মার্কেটের দিকে, যেখান থেকে নেপাল কিংবা মিরিক যাওয়া সম্ভব। এরপর আবার আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম হোমস্টেতে ফেরার জন্য। घूम से
दार्जिलिङ से घुमका था 1400 एक কি সুন্দর লাগছে দাদা রোদটা পড়েছে মাঝখান দিয়ে तांबा कोसी देख रहा है तो वो ये पहली लेक है ना, हाँ हाँ ये नीचे में तांबा कोसी बोलते हैं। उसको वहाँ पे लेक है। जो है ना हाँ वहाँ पे नीचे वाला পর্যন্ত দিতে হবে नीचे वाला। वो हमारे होमस्टे से देख नहीं हमारा बस हाँ बात वो लेक पे। अच्छा अच्छा मतलब दुर्गापुर आसनसोल नाम सुना है आप? वहाँ पे हाँ किसका आपका है क्या? नहीं नहीं दूसरे घर का আচ্ছা এটা হচ্ছে এই রাংভাঙের প্রাইমারি স্কুল। আমরা এখন ফেরার সময় শর্টকাটে ফিরছি। ভালো কষ্ট হয়েছে, ভালো এক্সারসাইজও হয়েছে, দারুণ। অলমোস্ট 13,000 প্লাস স্টেপস হয়ে গেছে আজকে। এই যে স্কুল, মাজুয়া প্রাইমারি স্কুল। एकदम 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 यही, हाँ यही बाकी था, टोटल जर्नी में यही बाकी था, वो भी कंप्लीट हो गया। আস্তে শোন, সেরকম যদি হয় আগে পাটা দিয়ে দেখে নে সাপোর্ট, তারপরে পরে প্রথম একটু ছাড় ছাড়, হ্যাঁ একটু ঠান্ডা রে। নদীর জলে এতখানি ক্লান্তি এক নিমিষে দূর করার জন্য হাত মুখ ধুয়ে নেওয়ার সুযোগ আমরা তিনজনের কেউই ছাড়লাম না। আমরা সবাই আবার হোমস্টেতে ফেরত চলে এলাম এবং হোমস্টেতে ফেরত এসেই দেখি যে আমাদের জন্য সন্ধেবেলার স্ন্যাক্সে মোমো তৈরি করা হচ্ছে। আর তার সাথে সাথে বারান্দায় গিয়ে দেখলাম এত সুন্দর একটা সানসেট আর ঠিক মেঘের এই রকম পরিমাণ খেলা।
এখনই বাজে হচ্ছে 5:30। হোমস্টে থেকে দাদা এসে মোমো দিয়ে গেল আর চা দিয়ে গেছে। তো মোমো আর চা হচ্ছে স্ন্যাক্সে, তারপরে বারবিকিউ হবে আর একটু পরে। আর এখন হচ্ছে জাস্ট ওয়েদারটা এরকম, দেখো ওয়েদার এত তাড়াতাড়ি এখানে বদলে যায়। একটু আগেই পুরো পরিষ্কার ছিল, এখনই সেই ওয়েদার চেঞ্জ হয়ে পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। মানে লিটারেলি বলতে এই যে হোমস্টেতে দাঁড়িয়ে আছি একদম আমরা মেঘের মধ্যেই। সারাদিন এই ভিডিও তোলার জন্য মোবাইলে আর সেরকম পরিমাণ চার্জ ছিল না। তাছাড়াও বন্ধুদের সাথে অফ ক্যামেরা কিছু পার্সোনাল সময় কাটানোরও প্রয়োজন ছিল। তাই ডিসাইড করলাম আর কোনো রকম শ্যুট আজকে করব না। এর পরের এপিসোডে তোমরা দেখতে পাবে এখান থেকে নেপাল কিভাবে একদিনের মধ্যে কিছু জায়গা ঘুরে আসা যায়। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করো।